রেডি হয়ে গাড়িতে উঠে পড়েছি। হ্যাঁ, আরেকজন ঘুম থেকে উঠে এসছে আমাদের নিয়ে যাওয়ার জন্য। হাই এভরিওয়ান, আমি অঙ্কিতা। আমার আরেকটি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। এই প্রথম আমি লাইফে যাচ্ছি ডেস্টিনেশন ওয়েডিং দেখতে। আমার না লাইফে খুব শখ ছিল নর্থ ইন্ডিয়ান ওয়েডিং দেখব, আর সেইটার স্কোপ এসে গেছিলো, তো সেটাই যাচ্ছি। খুব এক্সাইটেড ছিলাম। এই হচ্ছে লুক। আর প্রথমবার আমি যাচ্ছি বরের সাথে পাহাড়ের আগেও গেছি আমি, জম্মু কাশ্মীর গেছি, কাশ্মীর যাইনি, পাহাড়। আর এই গোয়া মনসুনে খুব সুন্দর লাগে, তোমাদের আগেও বলেছি। আর বিশেষ করে তোমাদের ফ্লাইট যদি মোপা এয়ারপোর্ট থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই ভিউটা এনজয় করো। ডাবল এমের ভিউও সুন্দর, কিন্তু দুটোর ভিউয়ের মধ্যে ডিফারেন্স হচ্ছে মোপা থেকে তুমি পাবে একদম গ্রিন ভিউ, আর ডাবল এমে পাবে সমুদ্রের ভিউ। দুটোই আলাদা মজা। তারপরে আমরা ঢুকে গেলাম আস্তে আস্তে দিল্লি এয়ারপোর্ট ঢোকার সময় যা ক্রাউড আমি দেখছি, মানে রাস্তাঘাটে লোকে বলে দিল্লি গুরগাঁও ট্রাফিক, সত্যি ওপর থেকে সেটাই নোটিস করছিলাম, তার জন্যই ভিডিওটা নিয়েছি। সিনিক বিউটি এমন কিছু নেই যার জন্য আমি ভিডিওটা নিয়েছি। তো দিল্লি এয়ারপোর্টে আমাদের লেওভার ছিল, তারপর ছিল আমাদের চণ্ডীগড়ের ফ্লাইট। লেওভার বেশিক্ষণ ছিল না, জাস্ট নেমেছি আর একটু কিছু খাবার খেয়ে তারপর চলে গেছি আমরা চণ্ডীগড়ের ফ্লাইটের উদ্দেশ্যে। বেশিক্ষণ টাইম ছিল না। দিল্লি এয়ারপোর্টে আমি ফার্স্ট টাইম দিল্লি এয়ারপোর্টটা দেখে মনে হলো এটা এয়ারপোর্ট কম ছোটোখাটো একটা মল। আমার কাছে এটা সত্যি একটা মল লেগেছে। দেখো, নিচে শোরুম, ওপরের শোরুম, কোনো শোরুমের ছড়াছড়ি একেবারে। আর কোনো ব্র্যান্ড নেই যে এখানে, মানে দিল্লি এয়ারপোর্টে নেই। এরপর আমরা চণ্ডীগড়ের ফ্লাইটে বসে গেছি, এবার যাওয়ার পালা হচ্ছে চণ্ডীগড়। দিল্লি থেকে চণ্ডীগড়ের ডিস্টেন্স খুব বেশি নয়, খুব তাড়াতাড়ি আমরা চণ্ডীগড় এয়ারপোর্টে পৌঁছে গেলাম। আর এর সিনিক বিউটিও খুব সুন্দর। আর চণ্ডীগড় এয়ারপোর্টে পৌঁছে যেটা দেখতে পেলাম বা আমি জানতে পারলাম যে এই এয়ারপোর্টে ডিফেন্স এয়ারপোর্টের সাথে এরা শেয়ার করে বা কিছু করে, যাতে এই এয়ারপোর্টে ডিফেন্সেরও ফ্লাইট বা যা আছে বলতে পারো, ওই দিকটা ওটা ডিফেন্সের জায়গা। চণ্ডীগড় এয়ারপোর্ট ছোট এয়ারপোর্ট, কিন্তু এটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আর এখানে আমাদের একটুখানি ওয়েট করতে হয়েছে ব্যাগেজের জন্য। আর ছোট এয়ারপোর্ট হলেও যথেষ্ট সুন্দর এয়ারপোর্ট। ব্যাগ কালেক্ট করার পর আমরা ট্যাক্সি সার্ভিসগুলোতে গেলাম। ও অনেকক্ষণ কথা বলেছিল, তারপরে আমরা ওই ওলা উবের মতো বা সিএনজি করে নিয়েছিলাম। তারপর আমরা পৌঁছে যাব আমাদের ডেস্টিনেশনে, অনেকটাই দূর। আর পুরো এয়ারপোর্টের রাস্তাটা জানো তো কাঠগোলাপ গাছ দ্বারা ভর্তি, এত সুন্দর লাগছিল দেখতে। কি সুন্দর, দেখো তোমরাই দেখতে থাকো। এরপর এয়ারপোর্টের রাস্তা থেকে বেরিয়েই দর্শন পেয়ে গেলাম পাহাড়ের, মানে চণ্ডীগড় সিটি থেকে বেরিয়ে আমরা যাচ্ছি পাহাড়ে, তাই পাহাড়ের দর্শন হবে না এরকম তো হতে পারে না। আর আমার ভীষণ ইচ্ছে ছিল কোথাও ভালো লোকেশন দেখে দাঁড়িয়ে ছবি তুলবো, কিন্তু এতটাই ট্রাফিক আর এতটাই আমরা টায়ার্ড ছিলাম যে আর কোথাও মাঝখানে দাঁড়াতে ইচ্ছে করেনি। খিদে তো পেয়েই ছিল, তার জন্য মাঝখানে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে একটু লস্যি খেয়েছিলাম। কিন্তু আমার খুব ইচ্ছে ছিল অমৃতসরের লস্যি খাওয়ার, সেটার সুযোগ হয়নি, যাওয়ার সময় তো হয়নি। লস্যি খেয়ে তার সন্ধে হয়ে গেছে। তারপরে আমরা সন্ধে 6:30-7টা নাগাদ আমাদের ডেস্টিনেশন রিসর্টে আমরা পৌঁছে গেছি। রিসর্টে পৌঁছে সারাদিন বাদে বিছানাটা পেয়ে যে কী সুখ তোমাদের বলে বোঝাতে পারবো না। রুমের ট্যুরের ভিডিও পরে আসছে, আর তারপরে হলদির ভিডিওর জন্য রেডি থাকো। বাই।